ইয়া কাবিরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু 41 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, ইয়া কাবিরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু 41 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে রাখবেন। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় আপনি বসবেন, যেন কেউ আপনাকে ডাকাডাকি না করে। আমলটি করবেন বিশ্বাস নিয়ে, এর ফলাফল দেখে আপনি বারবার এই আমলটি করতে চাইবেন। দেখুন কত দামি এবং গুরুত্বপূর্ণ, একবার করে দেখুন না কি হয়। এরপর আপনি আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের গুনাহ খাতে কোনো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? সেই নাম পাঠ করবেন। প্রিয় ভাই বোন, রব্বুল কারীম এতই খুশি হয়ে যান তার নাম পাঠ করলে, আপনি যা চাইবেন তাই দান করবেন। তার কারণ সকল কিছুর খাজানার মালিক তিনি, সবকিছু তার কাছে রয়েছে। তো আপনি যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছেন আপনি তো জানেন, সেটা নিয়ত করবেন মনে মনে। এরপরে আপনি নাম পাঠ করবেন। তো প্রিয় ভাই বোন, নাম পাঠ করে পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন বলে দিচ্ছি, আগে নাম বলে নেই। ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু। এভাবে আপনি কতবার পাঠ করবেন? 41। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি গুনে গুনে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. যখন পাঠ করা হয়ে যাবে, এবার কি করবেন? আপনি দুটি ফু দিবেন। প্রিয় ভাই, আমলটি করা শেষ করে উদ্দেশ্য করলেন। লজ্জা না, আপনাকে জানতে হবে, আপনার যদি যৌন সমস্যা থাকে, যৌন দুর্বলতা থাকে, শারীরিক দুর্বলতা থাকে, শরীরে কোনোভাবেই শক্তি পাচ্ছেন না, স্ত্রীর সামনে যেতে লজ্জা পাচ্ছেন, আর আপনাকে লজ্জা পেতে হবে না। দুশ্চিন্তা পেরেশানের মধ্যে পড়ে যান, কোনো কাজকর্ম আপনি করতে পারছেন না এই যৌন দুর্বলতার কারণে, তার কারণে পেরেশানের মধ্যেই থাকেন সারাদিন, যে আমার স্ত্রীর কাছে গেলে আমাকে লজ্জা দেয়, আমি কি করব? অনেক চেষ্টা সাধনা করছেন, কাজ হয়নি। রব্বুল কারীমের শরণাপন্ন হন, বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে তার নাম পাঠ করুন এবং আকুতি মিনতি করে একেবারে চোখের পানি ফেলে তার কাছে বলুন, দেখবেন কাজ হয়ে যাবে, শরীরে শক্তি চলে আসবে। দীর্ঘ সময় আপনি সহবাস করতে পারবেন, মিলন করতে পারবেন, স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন, সুখ দিতে পারবেন। যখনই দেখবেন এভাবে আপনি পারছেন, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে, পূর্বের চেয়ে বেশি ভালোবাসবে, আপনাকে ছাড়া আর কিছুই সে চিনবে না। এভাবে আমল করে অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।